সকালবেলা একজন মা এসে আমাকে বললেন, আ যখন তিনি আমাকে ক্লিনিকে দেখাতে এসছেন, যে কাল রাতে তার বাচ্চা একদম ঘুমাতে পারেনি। সারারাত কান্নাকাটি করেছে আর সে বারবার কানে হাত দিচ্ছে। তো তিনি বললেন, "আমি টর্চ মেরে দেখলাম যে কানের মধ্যে একটু ময়লা রয়েছে। এটাই কি ব্যথার কারণ?" সত্যি কথা বলতে কি, যে কানের মধ্যে যে ওয়াক্স বা ময়লা থাকে সেটি কিন্তু ব্যথা করে না। তো ব্যথা করে কে? প্রায় সময় দেখবেন যখন বাচ্চার যে কানে ব্যথা হচ্ছে তখন তার একটা সর্দি কাশি আছে কিনা। যদি সর্দি কাশি থাকে তখন কিন্তু এই কানের ব্যথাটা বাড়তে পারে। কি হচ্ছে, যে আমাদের নাকের সঙ্গে কানের মধ্যে একটা ছোট টিউব আছে। যখন সর্দি হচ্ছে নাকের দিকের যে পার্টটা সেটা ব্লক হয়ে যাচ্ছে। সেই জন্য ওই দিকটায় কিন্তু একটু এয়ার সাকশন হয় এবং তার জন্য ব্যথা হতে পারে। তো একে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বলা যেতে পারে। আপনাকে কি খেয়াল রাখতে হবে, যে বাচ্চার এই যে কানের পাশের একটি হাড় আছে সেখানে প্রেস করে দেখতে হবে হালকা করে, সেখানে কোনো ব্যথা করছে কিনা। তারপরে আপনাকে কি দেখতে হবে, কানে টর্চ মেরে দেখতে হবে সেখান থেকে কোনো পুঁজ কিংবা কোনো রস কাটছে কিনা। তারপরে কি দেখতে হবে, বাচ্চার কোনো জ্বর আছে কিনা। তো এইগুলো হলে দেখা যায় বাচ্চার কিন্তু একটা সর্দি কাশি টাইপের কোনো ইনফেকশন হয়েছে, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, সেটা ভাইরাল হতে পারে, এবং তার জন্য কানের ওখানে কিন্তু যে জলটা বেরোচ্ছে ব্যথাটা হচ্ছে। তো এইটার ক্ষেত্রে কিন্তু বাচ্চার কানে ব্যথা আসতে পারে। এছাড়া আবার কি হতে পারে, অনেক সময় বাচ্চারা বলতে পারে না, এদিক সেদিক খেলাধুলো করতে করতে দুমদাম চোট পাচ্ছে। সেই চোটের জন্য কিন্তু তার কানে ব্যথা হতে পারে। তো এইগুলোই দেখা যায় কমনলি হচ্ছে। তবে মনে রাখতে হবে যে কানে ব্যথা করছে মানেই কিন্তু কানে ড্রপ দিতে হবে তা নয়। আপনার যদি বাচ্চার সর্দি থাকে, ডাক্তারবাবু যদি আপনাকে আগে বলে থাকেন নাকের ড্রপ দিতে সর্দি হলে, কিংবা সর্দি হলে কোন ওষুধ দিতে হবে, সেটা তার পরামর্শ অনুযায়ী দিতে পারেন। না হলে কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ভুলেও কিন্তু সর্ষের তেল কিংবা অন্য কোনো তেল, সেটা ঠান্ডা হোক সেটা গরম করে হোক, কানের মধ্যে দেবেন না। এটা দিলে কিন্তু আপনার প্রবলেম বাড়তে পারে। কানে এরকম ব্যথা হলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে একবার পরামর্শ করতে